বাবা মার কাছে এটা যদি সন্তানের পাওনাটা যদি বাবা মা ঠিক মতো দিয়ে দিতে পারে, বাবা মার পাওনাটাও সন্তানের থেকে যত সময় পেয়ে যাবে, কোনো ত্রুটি সন্তানে করবে না। আবারও বলছি, বাবা মা যদি যত সময় সন্তানের পাওনাটা দিয়ে দিতে পারে, এই সন্তানও বাবা মার প্রাপ্য পাওনাটা যত সময় সঠিক সময় দিয়ে দিবে। বাবা মা যদি সন্তানের পাওনা না দেয়, সন্তানও বাবা মার পাওনা দিবে না। এটাই প্রাপ্য। যেমন কর্ম তেমন ফল। ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম ওয়া ইন আসাতুম ফালাহা। যেমন কর্ম তেমন ফল, যেমন করবে তেমন পাইবে। আল্লাহ। আসেন, হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছি? একজন জলিল কদর আল্লাহওয়ালা, হাফেজ কোরআন, বড় মাপের একজন আলেম। বন্ধু বাবা মারা গেছেন। মারা যাওয়ার পরে বাইজিদ বুস্তামির মা বাবার ওসিয়াত অনুযায়ী বলেছিল, সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে। বাইজিদ বুস্তামির মা, বাইজিদ বুস্তামির বাবা মৃত্যুর পরে সন্তান পৃথিবীতে এসেছে। আসার পরে সন্তান যখন পড়ার সুযোগ সুবিধা সময় হয়েছে, বাইজিদের মা সন্তান বাইজিদকে শিক্ষকের কাছে নিয়ে বলে, হুজুর, সন্তান দিয়ে গেলাম আপনার কাছে, সন্তান যোগ্য না হওয়া পর্যন্ত সন্তানের মুখ আমার বাড়িতে যাইতে না পারে। আল্লাহ, সন্তানকে মাদ্রাসায় শিক্ষকের কাছে দিয়ে আসছে, যোগ্য আলেম না হওয়া পর্যন্ত বাড়িতে নাই, ছুটি দিবেন না। সন্তান তো মায়ের জন্য কাঁদে না? বাবা তো পৃথিবীতে নেই, মাকে দেখতে মনে চায়, চায় না? কোন চায় না? চায়, চায়। তো মা চলে আসছে, সন্তান পড়তেছে, 1 মাস 2 মাস 4 মাস 5 মাস চলে। মায়ের দরদ, মায়ের কথা স্মরণ পড়ছে। উস্তাদিকে বলছে, হুজুর আমাকে একটু ছুটি দেন, একটু মাকে দেখে আসি। হুজুর বললেন, এত তাড়াতাড়ি তোমাকে ছুটি দিলে তোমার মা তো মেনে নিবে না, মেনে নিবে না। এই জন্য একটা সময় মেপে দিলেন। ধারণা মনে করেন 1 বছরে তোমাকে 20 পারা মুখস্থ করতে হবে, তা না হলে ছুটি দেব না। 1 বছর কেন, দিয়ে দিচ্ছেন 20 পারা, সময় দিলেন 1 বছর। মনে করেন যতটুকু সময় দিলেন তার পূর্বে তাড়াতাড়ি 20 পারা মুখস্থ করে ফেলেছেন। সুবহানাল্লাহ। হুজুর বলছেন, ঠিক আছে বাবা, যখন 20 পারা হয়ে গেছে, যাও মায়ের সাথে একটু সাক্ষাৎ করে আসো। ও বন্ধু, বাইজিদ শিক্ষক ছুটি দিয়েছেন, বাইজিদ বুস্তামি মায়ের সাথে সাক্ষাতের জন্য বের হয়েছে। বাড়িতে গিয়ে দরজা আঘাত করছে, মা মা মা, দরজা খোলো, আমি বাইজিদ তোমার কলিজার টুকরা একটু তোমার সাক্ষাতের জন্য এসেছি। মা দরজা খোলে না। খোলে না। মা বলে, আমি একজন আলেম বাইজিদকে দেখতে চাই, আলেম বাইজিদকে দেখতে চাই। খোলে নাই। বাইজিদ ফিরে গেছে, শিক্ষকের কাছে গিয়ে বলেছেন, হুজুর, মা সাক্ষাৎ করে নাই, দরজা খোলে নাই, তোমাকে আলেম হয়ে যেতে হবে। বন্ধু 1 বছর 2 বছর এভাবে যখন যেতে যেতে আলেম হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বাইজিদ বুস্তামির শিক্ষককে আল্লাহ পাক স্বপ্নে দেখান। বিশ্ব নবী বাইজিদ বুস্তামির শিক্ষকের কাছে হাজির। আল্লাহর নবী এসে বলেন, বাইজিদের শিক্ষক, বাইজিদ হাফেজ হলো, আলেম হলো, আমি বুঝতে পেরেছি, তুমি একটা পাগড়ি পরিধান করাইয়া বাইজিদকে তার মায়ের কাছে পাঠাই দিতে চাও। না না না, একটা পাগড়ি মাথায় দিয়ে তাকে বাড়িতে পাঠাই দিয়ে চলবে না। বাইজিদ তো শুধু কোরআনের হাফেজ হয় নাই, বাইজিদ তো শুধু ধর্মীয় শিক্ষায় আলেম হয় নাই, বাইজিদ যেমনি ভাবে কোরআন এবং হাদিসের আলেম হয়ে যোগ্য আলেম হয়েছে,
ঠিক তদরূপ তোমার কাছ থেকে আত্মশুদ্ধি এবং চিকিৎসা নিয়ে সে কোরআন এলেম যেমন শিখেছে আমল করার যোগ্যতাও সে অর্জন করেছে। বাইজিদ 2টা পাগড়ি তাকে পরিধান করাইতে হবে। 2টা পাগড়ি পড়াইয়া সন্তানকে পাঠাই দিলেন। মা দরজা খুললেন, ধরে চুমো খাইলেন, বললেন বাবা এক লোটা পানি দাও, এক বদনা পানি দাও, জায় নামাজটা ঠিক করে দাও। ওযু করলেন, জায় নামাজে দাঁড়াইলেন, রব্বে কারিমের কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, যেমন চেয়েছিলাম তেমন দিয়েছো। ওযু করে নামাজ পড়ে আল্লাহর কাছে চান যে আল্লাহ, বাইজিদের বাবা তো দেখতে পারে নাই, আমারও যে আকাঙ্ক্ষা ছিল পূরণ হয়েছে, এখন আর পৃথিবীতে থাকার শখ আমার নেই, যোগ্য সন্তান পৃথিবীতে রেখে গেলাম, তুমি আমাকে তোমার সান্নিধ্যে ডাক দিলেই আমি খুশি। বাইজিদের মা সিজদায় পড়লো তো পড়লো, আর সন্তানকে দেখার সুযোগ আল্লাহ দিলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আজকাল আমাদের হালাতটা কি? সন্তানের খেদমত চাই, সন্তানের পাওনা দিতে চাই না। সন্তানকে পাওনা দিব না, সন্তানের খেদমত নিব, সন্তানের টাকা পয়সা নিব, সন্তানের সাথে ভালো ব্যবহারের আশা করব, কোনোদিন সম্ভব নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। এক ব্যক্তি গিয়ে হাজির, আমিরুল মুমিনিন, আমার সন্তান তো আমার সাথে ভালো ব্যবহার করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও বন্ধু ভাই, তোমার সন্তানের কি পাওনা তুমি ঠিকমতো আদায় করেছো? জি করেছি। কিভাবে আদায় করেছো? সন্তান জন্মের পরে কি নাম রেখেছো? নাম তো রেখেছি জুল। জুল জুল একটা নাম হলো? আমরা যেমন জুয়েল মুয়েল কি রাখি না, জুল। ভাই তুমি তোমার সন্তানের পাওনা আদায় করো নাই। শুধু সন্তানের পাওনা বলতে গেলেও 5 ঘন্টা সময় লাগবে। সন্তানের পাওনা হিডিং বলে যাই। সন্তানের পাওনা হলো কি? এই সন্তান পৃথিবীতে আসার পূর্বে এই সন্তান চায় আমার একটা দিনদার মা যেন আমার বাপের কাছে আসে। এই সন্তানের পাওনা দিনদার মা বাবার কাছে আসবে, বিবাহ করে নিয়ে আসবে। সন্তানের পাওনা বাবা মায়ের গর্ভে থাকাকালীন মা সর্বক্ষণের জন্য আমলের সাথে থাকবে, কোরআন তেলাওয়াতের সাথে থাকবে। সন্তানের পাওনা জন্মের সাথে সাথে পৃথিবীতে ডান কানে আজান, বাম কানে ইকামত। সন্তানের পাওনা, সন্তানের পাওনা ভালো সুন্দর একটা নাম রাখবে, লালটু বল্টু নেমটু বল্টু এগুলো রাখতে পারবে না। সন্তানের পাওনা 7 দিনের দিন নাম রাখতে হবে। সন্তানের পাওনা বন্ধু এবং আরো সুন্নত কিছু মুস্তাহাব আমল আছে, পারলে করতে হবে। সন্তানের পাওনা আরো বলতে গেলে আস্তে আস্তে বলতে হয়। রাসূল বলেন, মুরু আওলাদাকুম ইদা বালাগা 7 সিনিন। রাসূল বলেন, তুমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তিকে বলেন, তুমি তোমার সন্তানের পাওনা আদায় করো নাই। কিভাবে তুমি সন্তান থেকে তোমার পাওনার দাবি করো? আল্লাহর রাসূল বলেন, সন্তানের পাওনা তুমি ঠিক মতো আদায় করো। পাওনা কয়টা বলবো? সময় তো শেষ, মোবাইলও বলে দেয় সময় কিন্তু আপনার শেষ। বন্ধু আর 2-3 মিনিট কথা বলা যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবা মা হয়েছো, সন্তানের পাওনাটা আদায় করো। কত পাওনা? তার মধ্যে একটা রাসূল বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন। সন্তানের বয়স যখন 7 হয়, কয় বছর? কথা বলে না। কয় বছর? আরো জোরে জবান খোলেন, সকলেই বুঝুক। কয় বছর? মুরু আওলাদাকুম, সন্তানকে নামাজের হুকুম করো। মারের কথা বলে নাই, হুকুম করো। মুরু আদেশ করো, হুকুম করো। আওলাদাকুম, তোমাদের সন্তানদের। এই হলো পাওনা। পাওনা এটা পাওনা দেব না, সন্তানের থেকে পাওনা। এই জন্য সন্তান বাস দেয়। রাসূল বলেন, 7 বছর বয়স যখন তোমার সন্তানের হয়, কয় বছর? ও বন্ধু, 7 বছর যখন তোমার সন্তানের হয়, সন্তানকে নামাজের হুকুম করো। অভ্যাস করো, অভ্যাস হয়ে যায়।
যখন পড়তে থাকবে, অভ্যাস করতে থাকবে, অভ্যাসের মধ্যে কিছু ত্রুটি মাঝে মাঝে হবে, মারো না। কিন্তু আল্লাহর রাসূল বলেন ওয়াদরিবুহুম ওয়া হুম আবনাউ 10 সিনিন। রাসূল হাদিসে বলেন তোমার পাওনা আরো একটু ঢঙের পরিবর্তন করে দিলাম। তোমার সন্তানের বয়স যখন 10 হবে তখন একটু মারপিট করো, একটু মারপিট করো। ওয়াদরিবুহুম, একটু মারো, শাসন করো। ইদা বালাগা 10 সিনিন, বয়স যখন 10 হবে। পাওনা দেব না, নিজের পাওনা পাওয়ার জন্য ব্যস্ত, সম্ভব নয়। এই জন্য বলেছি সন্তানের পাওনা দিলে সন্তানও বাবা মার পাওনা দিবে, তা না হলে বেইজ্জতি হতে হবে দুনিয়ায়। আল্লাহ পাক এই জন্য বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। নিজে বাঁচার কথা তো বিষয় না, ও আহলিকুম, তোমার পরিবারের মধ্যে সন্তান তোমার পরিবারের সদস্য, তোমার সন্তানকে বাঁচাও, তোমার সন্তানকে বাঁচাও। যে কোনো গাড়ির ইঞ্জিন যদি ঠিক থাকে, ইঞ্জিন যদি ঠিক থাকে, চাক্কা 2টা হোক, প্লাস 6টা হোক, 8টা হোক, চলে। কথা বলেন? ইঞ্জিন যদি ভালো হয়, গাড়ি কিনতে গেলে সেটা পুরানো হোক আর নতুন হোক, কোন কোম্পানি, জাপানি কিনা, ভালো কিনা, গাড়ির ইঞ্জিনে ডিস্টার্ব আছে কিনা। ইঞ্জিন ডিস্টার্ব তো সব জায়গায় ডিস্টার্ব, ইঞ্জিন ভালো তো সব ভালো। আমার সন্তানের মধ্যে একটা ইঞ্জিন আছে, সেটা হলো কলব। সেটা কি কথা বলে? সেটা কলব। এই কলবটাকে যদি যখন দামি বানাইতে পারবো, এই কলবটা যখন দামি হবে তখন হাতটা দামি হবে, কলবটা যখন দামি হবে জবানটা দামি হবে, চোখটা দামি হয়ে যাবে, কান 2টা দামি হয়ে যাবে, পাও 2টা দামি হয়ে যাবে, আর কথনগুলি দামি হবে, তার আচরণগুলি দামি হবে, সব দামি হবে। আর যদি কলবটা যদি দামি না হয়, সব অঙ্গ প্রত্যঙ্গগুলি বেদামি হবে। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাক নাজিল করে রাসূলকে সর্বপ্রথম কলবকে দামি বানিয়েছেন, কলবকে কোরআনের টাসে কলবটাকে দামি বানাই দিয়েছেন আল্লাহ। নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। কোরআনে পাক নাজিল করলেন রাসূলের কলবের উপরে। নাযালা বিহির আলা কলবিক, আল্লাহ পাক রাসূলকে লক্ষ্য করে বলে আলা কলবুন মানে কলব, কালবাক্কা বলো, তাকে রাসূলকে লক্ষ্য করে বলা হয়েছে আপনার কলবের উপরে, কলবের জন্য, কলবকে দামি বানানোর জন্য কোরআন নাজিল করেছি। বন্ধু, কোরআনের শিক্ষা যখন আমার সন্তানের মধ্যে আসবে, আলিফ বা তাস পড়তে থাকবে, বিসমিল্লাহ পড়তে থাকবে, সূরা ফাতিহা পড়তে থাকবে, আল্লাহ আল্লাহ শব্দ মায়ের কোল থেকে আওয়াজ শুরু হবে, সন্তান শিশুকালে মাদ্রাসায় পড়বে, মাদ্রাসায় ভর্তি হবে, ওই সন্তানের কলবটা দামি হবে। কলবটা যখন দামি হবে, সন্তানের সকল অঙ্গ প্রত্যঙ্গগুলিও আল্লাহ পাকের কাছে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সন্তান আজ কোরআন থেকে মাহরুম, ধর্মীয় শিক্ষা থেকে মাহরুম, মাদ্রাসায় লেখাপড়া থেকে মাহরুম। এই জন্য তারা বেদামি, কারণ তারা সন্তানের পাওনাটা না দেওয়ার কারণে সন্তান বেদামি। এই সন্তানও বাবা মার পাওনা ঠিকমতো আদায় না করার কারণে বাবা মাও সন্তানের কাছে, বাবা মাও বেদামি হয়ে যায়, বাবা মার সাথে বিয়াদবি করে, বাবা মার উপরে চড়াও হয়, বাবা মাকে ঘর থেকে বের হয়ে দেয়, বৃদ্ধ আশ্রমে পাঠিয়ে দেয়। একমাত্র কারণ বাবা মা হয়ে সন্তানের পাওনা দিতে পারি নাই, যার কারণে সন্তান বাবা মার পাওনাটা দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য ভালো মানুষ দামি হওয়ার জন্য সরল অঙ্গ প্রত্যঙ্গগুলি দামি বানাইতে হলে দামি জায়গায় যেতে হয়। মাদ্রাসা একটা দামি জায়গা, মাদ্রাসা হয় বাকি জান্নাত, মুআল্লিম হয় মিথলে গুল, শাহাদ উসমে ইলমে দিন হয়, তলাবা হয় বুলবুল। মাদ্রাসাটা হলো জান্নাতের বাগিচা। মধু পোকা তার গন্তব্যে গিয়ে মধু আহরণ করে নিয়ে আসে, ওটা একটা তার দামি জায়গা। আমাদের সন্তানকে দামি বানাইতে হলে দামি জায়গা মাদ্রাসায় ভর্তি করাইয়া কোরআনের শিক্ষা দিতে হবে,
জানুয়ারি মাস আসতেছে, ডিসেম্বরের চলতেছে, এই একটা টাইম সন্তানকে কোথায় দিব, কি লেখাপড়া করাইব, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইব, কত মাথায় আমাদের ফেকে। কিন্তু সন্তান যে দুনিয়ায় দামি হবে, আখেরাতেও আল্লাহ পাকের কাছে কিভাবে দামি হতে পারে, এই শিক্ষাটা দিলে অসুবিধাটা কি? এই শিক্ষাও চলবে, দুনিয়ার শিক্ষাও দিন, সমস্যা তো নেই। আজ আমাদের সন্তানদের যত সময় কোরআনের শিক্ষা দিয়ে দামি না বানানোর কারণে এই সন্তান বড় হইলে আর দামি বানানো যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের সন্তানদেরকে কোরআন ধর্মীয় শিক্ষা অর্জন করে দামি হয়ে রব্বে কারীমের কাছে মানসম্মত হয়ে দুনিয়া থেকে বিদায় দিতে পারি। আল্লাহ তৌফিক ইনায়াত করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।